বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোতোয়ালী থানা শাখার উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ। ২৮ অক্টোবর ২০২৫ ইংরেজি বিকাল ৪ ঘটিকায় কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এনায়েত বাজার গোয়ালপাড়া পুকুরপাড়ে গরিব দুঃখী ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ আব্দুল হাকিম মনসুর, সংগঠক কোতোয়ালী থানা যুবদল, ও সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন, সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর যুবদল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদল, প্রধান বক্তা এ.কে.এম. ফজলুল হক সুমন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি, বিশেষ অতিথি কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল হাসান সোনামানিক। এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা যুবদল নেতা ওমর ফারুক, আব্দুল আল কাইয়ুম সুমন, আব্দুল আল ফরহাদ জাকি, এস.এম. নাসিম, আল আমিন, জাহাঙ্গীর, ফয়সাল, সুজন, মোহাম্মদ ফারুক, টুটুল ঘোষ, রাশেদ, মোহাম্মদ কামাল, রাকিব। এ সময় মোশাররফ হোসেন দীপ্তি বলেন, সব সময় আমাদের এখনকার কাজ হচ্ছে ঘরে ঘরে জনে জনে, প্রত্যেক ঘরে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার যেতে হবে, বুঝাতে হবে। আমাদের কোন কর্মের কারণে কেউ যদি ভুল করে থাকে, আমাদের কর্মের কারণে যদি কেউ ভুল বুঝে থাকে, অসন্তুষ্ট হয়, কষ্ট পায়, আল্লাহর রাস্তে নিজেরা গিয়ে তার কাছে ছোট হয়ে যাবেন, ছোট হলে বড় হবেন। কি এই ধারণা নিয়ে রাজনীতি করতে চায় যে রাজনীতিটা হবে এরকম যে আপনার জনগণ সমস্যা নিয়ে চিন্তা করবে আর জনগণের সমস্যা সমাধান নিয়ে রাজনীতি। এটা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা এই দায়িত্ব পালন করি। আমরা অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রধান বক্তা ফজলুল হক সুমন ভাই। এ সময় বক্তারা বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।